আলাইকুম প্রিয় দর্শক, পুরুষদের অন্নতরী চামড়ায় একটা মারাত্মক সমস্যা হয়ে থাকে, সেটা হলো ছোট ছোট মুক্তার দ্বারার মতো সৃষ্টি হয়ে থাকে। এটাই অনেকে সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়, সুনির্দিষ্ট ট্রিটমেন্ট পায় না। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানার পেশেন্ট এসে রিমুভ করে যাচ্ছে। সাতপুর থেকে এক মুরব্বী এসেছে, ওনার আগে দুটা ছেলে সিস্ট রিমুভ করছে, ভালো হয়েছে। এখন আরেকটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতেছে, আর কিছু রয়েছে। ওনার থেকে একটু ফিডব্যাক নিব যে কেমন লাগলো, ওনার বাচ্চা আগে দুটা সুস্থ হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। জি আলহামদুলিল্লাহ, আমি পাইছি ইউটিউব থেকে এটা যখন পাওয়ার পরে আমি আপনার হোয়াটসঅ্যাপে নক করার পরে আপনার কাছে জানতে চাইছেন যে একটু এটা দেখবেন, মানে একটু ইয়েতে ভিডিও ইয়েতে আপনার হোয়াটসঅ্যাপ পাঠাই দিয়ে একটু দেখবেন। দেখার পরে আলহামদুলিল্লাহ আপনি বলছেন আমি আসার জন্য, ওদেরকে নিয়ে আসছি, আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এখন ওদেরকে আমি এই অপারেশনটা করার পরে ইনশাল্লাহ ওরা সুস্থ হয়ে গেছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ওরা সুস্থ হয়ে গেছে। এই কারণে আমি আমার আর কাছে কাছে ফলো আছে, তো ওগুলা আজকে নিয়ে আসছি আর কি, এগুলো অপারেশন করার জন্য। এখন ইনশাল্লাহ ওটা হচ্ছে, আশা করি ইনশাল্লাহ দেশের অন্যান্য অনেক জায়গায় দেখছি এগুলা অনেকে অনেক ছেলেমেয়ে যাদের আছে না গোপন রাখে, অভিভাবকের কাছে গোপন রাখে। আমি আশা করবো আসলে এগুলো গোপন না রাখা যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় বা আপনার সাথে যোগাযোগ করা হয়, ইনশাল্লাহ চিকিৎসা হবে। ওরা করছে দুইজন, কতদিন হয়েছে? আর মনে হয় 2 মাসের মতো হবে। 2 মাস সুস্থ, কোনো সমস্যা হয়নি না? সমস্যা নেই, ওষুধ খেয়েছে পরে এগুলো শুয়ে গেছে। পরে এখন আমি আর কাছে আছে, আমার ওখানে নিয়ে আসছি। এখানে প্রায় 40টার মতো না? জি 40টার উপরে। ছোট বড় ছোট বড় সব মিলে আর কি। ছোটগুলো আসলে সেলাই করা লাগে না, কসমেটিক সুতা। বড়গুলা সেলাই করা লাগে, সেক্ষেত্রে সেগুলা সেলাই খোলার জন্য আসা লাগে না। কসমেটিক সুতাতে যেটা অ্যাবজর্ব হয়ে যায়, মিশে যায়। তো এটা নিয়ে অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করে, এগুলো কি কেন হয়। এটা হলো যে আমাদের স্কিনে কতগুলা সিবাসিয়াস গ্ল্যান্ড আছে। এই সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হয়, যেটাকে বলে সিবাম। ওই তৈলাক্ত পদার্থ বের হয়ে আমাদের স্কিনটাকে মসৃণ রাখে, তৈলাক্ত রাখে। তো ওই তৈলাক্ত পদার্থ বের হওয়ার যে রাস্তা, এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন ওই সিবামটা জমতে জমতে সৃষ্টি হয়। প্রথমে তরল থাকে, পরে শক্ত পাথর মতো হয়ে যায়। তখন কি করে, চুল পেতে থাকে। যত চুল পায় তখন একটার পরে 10টা হয়, 20টা হয়, এভাবে অসংখ্য হয়ে যায়। তার যে পরিমাণ আছে রিমুভ করে ফেলবা। পরে আবার অনেক সময় যাদের অনেক বেশি, তাদের 100 জনের ভিতরে 5 জনের আবার হয় কিছু। যদি সবগুলো জমিয়ে রাখো তখন অনেক সমস্যা হয়, কমপ্লিকেশন হয়। ক্যান্সার না বিনাইন, এটা স্কিনের বিভিন্ন জায়গা হতে পারে। হাতের তালু, পায়ের তালু তো হবে না, কিন্তু শরীরের ভিতরেও হতে পারে সিস্ট। তো সিবাসিয়াস গ্ল্যান্ড থেকেই আসলে এই সিস্ট গুলা হয়। আতঙ্কের কারণ নাই, এগুলা কোনো ওষুধপত্রে আসলে ভালো হবে না। মাঝে মাঝে ফিডব্যাক কেন দিই, আমাদের আগের চ্যানেলটা ডিলিট করে দিয়েছে অনেকে। তোমরা বলো যে সিস্ট কিভাবে রিমুভ করে সেটা ভিডিও দেখানো, ভিডিও দেখাতে গিয়েই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হয়, অনেক সময় এগুলো দেখানো যায় না আমাকে। তো সেজন্য আমরা নতুন আবার চ্যানেল চালু করছি, যারা তোমরা সিস্ট রিমুভ করে উপকৃত হয়। তো তোমরা জানো এটা নিয়ে অনেকে কত টেনশন করে, দীর্ঘ 5 বছর 10 বছর সুচিকিৎসা পায় না। সেক্ষেত্রে তোমরা ভিডিওগুলো কমেন্টসে বলো, শেয়ার করো, এতে করে উপকৃত হবে মানুষ। তুমি যেটা জানো সেটা যদি অন্যকে না জানো, অজানা লোক তারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এটা নিয়ে কোনো যদি আরো তোমাদের প্রশ্ন থাকে, সেগুলো আমাদের কমেন্টসে জানাও। আর কি পরিমাণ সিস্ট আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কত খরচ হবে। আমরা আসলে আঙ্কেল, আপনি কি মনে করেন যে আপনাদের থেকে টাকা বেশি নেওয়া হয়েছে তুলনামূলক? না আলহামদুলিল্লাহ অত বেশি নেওয়া হয়নি, অনেক কম দিয়ে আমরা সুচিকিৎসা। আর এছাড়াও যে কোনো অপারেশন, পিত্তথলিতে পাথর, লিগামেন্ট, আমাদের রিসেন্টলি পিত্তথলি পাথর অপারেশন করেছে 1 সপ্তাহে, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, সেটা অপারেশন করে দেওয়া হয়েছে। ডাক্তার সামিউল স্যার। পিত্তথলি পাথর অপারেশন করছে ডাক্তার কবির স্যার, ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক। সামিউল স্যার উনিও পঙ্গু হসপিটালের সহকারী অধ্যাপক। তো বাংলাদেশে ভালো ভালো ডাক্তার হসপিটাল আছে, কিন্তু বাংলাদেশে সব রকম চিকিৎসা আছে। কোন হসপিটালে করবেন, কত খরচ হবে, আপনার সমস্যা আদৌ অপারেশন করা লাগবে কিনা, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে স্যারদের সাথে পরামর্শ করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আরো বিস্তারিত ভিডিওগুলোতে আলোচনা আছে সিস্ট সম্পর্কে, পূর্বের ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।